এই কবর বি কবর। এই ছেলে পেলে আমার কবিতা দেখ, কবিতা দেখতে বলেছি, অন্য কিছু না। এইখানে তোর দাদির কবর কোথায়? এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নে। বিচারকরা পাশে বসা আছে, খাতা কলম নিয়ে নাম্বার দিবে কার আবৃত্তি কত সুন্দর হয়। তো প্রথমে যেই প্রতিযোগী আসছে আবৃত্তি করতে, তার আবৃত্তি মোটামুটি সুন্দর ছিল। সে আবৃত্তি করছে এইভাবে: কবর, জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিনু, সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা। সোনালি উষায় সোনা মুখ তার আমার নয়নে ভরি, লাঙল লইয়া খেতে ছুটিতাম গায়ের ও পথ ধরি। যাই হোক, অনেক সুন্দর করে আবৃত্তি করছে, অনেক নাম্বার পাইছে, বিচারকরাও অনেক নাম্বার দিছে, মাশাআল্লাহ মারহাবা বলছে। তো সে যাওয়ার পরে আসছে একজন নেতা, রাজনৈতিক নেতা। সে চিন্তা করলো, আমিও তো ছোটবেলা আবৃত্তি করছি, দেখি কেমন চর্চা আছে। তাই নেতারা তো নেতাদের মতো ভাবসাব নিয়ে আসে, তাই নেতা আসছে এইভাবে। তো নেতারা তো রাজনীতির মঞ্চে গরম বক্তব্য দিয়ে অভ্যাস, তাই নেতার আবৃত্তির ঢং ছিল এরকম: কবর, জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর ওই ডালিম গাছের তলে, 30 বছর ভিজাই রেখেছি দুই নয়নের জলে। তার আবৃত্তি শুনে তো পোলাপান উঠে দৌড় মারছে, বিচারকরাও খাতা কলম দিয়ে চলে গেছে। তো তাকে আবার বোঝাই সোজায় আনা হয়েছে, নেতাও চলে গেছে। তারপরে আসছে আর একজন প্রতিযোগী। এরপরে যে প্রতিযোগী আসছে সে আবার আমাদের মাদ্রাসার কিছু ছাত্র আছে, দেখবা খুব লজ্জা পায়, মঞ্চে কিছুই বলতে চায় না, হ্যাঁ, লজ্জায় একদম শেষ হয়ে যায়। তো এরকম একটা ছেলেকে ওর বন্ধুরা জোর করে স্টেজে তুলে দিয়েছে যে তুই যা, তুই একটু আবৃত্তি কর। ও তো মঞ্চে এসে শরমে শেষ। তো তার আবৃত্তির ঢং ছিল এরকম: কবর, জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর